আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে কথাগুলো হীরার চেয়েও দামি। এবং পাশ্চাত্যের জাগতিক ধ্যান ধারণার যে মানুষগুলো রয়েছে তারা ইসলাম এবং মুসলমানের অন্তরে এই বিষয়গুলোকে একটি ধূম্রজাল সৃষ্টি করে তাদের ইমানের মধ্যে খালাল, ইমানের মধ্যে সন্দেহের সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করতে থাকে। এজন্যই এই বিষয়গুলোকে কোরআন এবং হাদিসের বর্ণনাগুলোকে সামনে রেখে যখন আমরা আলোচনা করব তখন এগুলোর প্রতি আমাদের ঈমান দৃঢ় হবে। আমরা আলোচনা করতেছিলাম সেই ধারাবাহিকতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা সম্পর্কে যে আলোচনা চলতেছিল, অর্থাৎ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে ভ্রমণ, রাত্রিকালীন এই ভ্রমণকে আল্লাহর কোরআন বলেছে ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এইটার বিবরণ চলতেছিল। একটি পর্যায়ে গিয়ে আমরা আলোচনা করতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুরাকে চড়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে অনেকের সাথে সাক্ষাৎ হলো। সেই সাথে জাহান্নামের কিছু চিত্র আল্লাহর পয়গম্বরকে দেখানো হলো। জাহান্নামের অনেকগুলো চিত্র দেখানো হয়েছিল, বিভিন্ন আযাবের বিবরণ সেখানে রয়েছে হাদিসের মধ্যে। আমরা সেগুলো আলোচনা করতেছিলাম এবং এটাও বলেছিলাম যে এই জাহান্নামের চিত্রগুলো যে নবীজিকে দেখানো হলো, এটা ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর, এই সফরের ভিতরে। অর্থাৎ জাহান্নামের সকল দৃশ্যগুলো নবীকে দেখানো হয়েছিল দুনিয়াতে। কেন? মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশদ বিবরণ আসছে, অনেক বড় লম্বা হাদিসে পুরো ঘটনা। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পূর্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের সকল বিবরণ দেখানো হয়েছিল। কারণ আমরা সেখানে গত জুমায় আলোচনা শুনেছিলাম, জগৎ কয় প্রকার বলেছিলাম? পাঁচটি। এর মধ্যে একটি ছিল আলামে বারজাখ, বারজাখের জগৎ। জাহান্নাম আর আলামে বারজাখ এটা দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে। জাহান্নামের অবস্থান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুস্তাদরাক হাকিমের 8763 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, সপ্তম জমিনের নিচে হলো জাহান্নামের অবস্থান। সপ্তম জমিনের নিচে জাহান্নামের অবস্থান। তাহতা সারা, জাহান্নামের অবস্থান জমিনের নিচে, সিজিন যেটাকে বলা হয়। জাহান্নাম যেহেতু জমিনের নিচে, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছার আগেই নবীজিকে দুনিয়ার ভেতরেই জাহান্নামের সকল দৃশ্যগুলো দেখানো হয়েছে। কোরআন কারীমে ওই বিবরণ আসছে। তাফসীরের মাআরিফুল কোরআন সহ যত রকমের তাফসীর গ্রন্থ রয়েছে উল্লেখযোগ্য প্রায় সকল তাফসীরের মধ্যে তথ্য দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফাজরের 23 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে জমিন থেকে টেনে বের করবেন। জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে,
জাহান্নামকে টেনে বের করা হবে, টেনে নিয়ে আসা হবে। হাদিসের মধ্যে বিবরণ আসছে জাহান্নামের 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বাঁধা রাখা হবে। এই প্রত্যেকটা শিকলের সাথে সাথে 70,000 করে ফেরেশতা থাকবে। প্রত্যেকটা শিকলের সাথে 70,000 ফেরেশতা এই জাহান্নামকে টেনে নিয়ে আসবে। পয়গম্বর বলেন যখন টেনে নিয়ে আসা হবে তখন জাহান্নামের মধ্যে থেকে শোষোয়ার গর্জনের আওয়াজ হতে থাকবে, ভয়ঙ্কর আওয়াজ হতে থাকবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, তো জাহান্নামকে টেনে নিয়ে আসা হবে, জাহান্নামকে নিয়ে আসা হবে কোথা থেকে? জমিনের নিচে। তাফসীরের মধ্যে মাআরিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি শফি সাহেব কি আমি বলেছিলাম আল্লামা জাস্টিস তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, শ্রদ্ধেয় আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি জগদ্বিখ্যাত মুফাসসির ছিলেন, জগদ্বিখ্যাত মুফতি ছিলেন। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় মুফতি হলেন তারই সন্তান জাস্টিস আল্লামা তাকি ওসমানী। তিনি লিখেছেন তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে, প্রাচ্যের গবেষকরা যদিও তারা জাহান্নামের অস্তিত্বকে অস্বীকার করে, কিন্তু ভূমির মধ্যে তাদের গবেষণার যে রেজাল্ট তারা দিয়েছিল সেটা হলো, কোন বর্ণনায় আসছে 6 মাইল পর্যন্ত নিচে, কোন বর্ণনায় আসছে 9 মাইল পর্যন্ত নিচে খনন করার পরে দেখা গিয়েছে, বিজ্ঞানীরা দেখতে পেরেছে একটা স্তর পাওয়া যায়, জমিনের একটা লেভেল আছে যে লেভেলের পরে আর খনন করা সম্ভব হয়নি। 9 মাইল কিংবা 6 মাইল নিচ পর্যন্ত খনন করার পরে একটা পাথরের স্তর পাওয়া গেছে, একটা দাহ্য পদার্থের মতো অবস্থা, এটাকে আর ভাঙা যায় না। তো অনেকভাবে চেষ্টা করা হয়েছিল এটাকে খনন করে ভিতরে কিছু আছে কিনা, বা এটাকে ফেলে দেখা যাওয়ার মতো কোনো অবস্থান আছে কিনা। তো বিজ্ঞানীরা আজও পর্যন্ত এমন কোনো অস্ত্র আবিষ্কার করতে পারেনি যে অস্ত্র দিয়ে সেই পর্যন্ত খনন করে নিচে ঢুকবে, এই অবস্থান এখনো পর্যন্ত তাদের তৈরি হয়নি। সুবহানাল্লাহ বলে বলুন। তারা সেখানে গবেষণা করে দেখেছে যে এক ধরনের দাহ্য পদার্থ ওখানে রয়েছে, আর কেমন যেন ওখান থেকে গুম 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 শো শো আওয়াজ হচ্ছে। অনেকেই কথা স্বীকার করেছে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণিত জাহান্নামের স্তর বা জাহান্নামটা হয়তো এই জমিনের এই স্তরকে জাহান্নাম বলা হয়েছে। হতে পারে কি পারে না? যদিও তারা কোরআনে বর্ণিত জাহান্নামকে অস্বীকার করেছে, কিন্তু তাদের গবেষণায় যে স্তর পাওয়া গিয়েছে, যে আগ্নেয়গিরি আর তার লেলিহান শিখার যেই তথ্য তারা আবিষ্কার করেছে, এটা কোরআন এবং হাদিসের বিবরণ মতে জাহান্নাম হওয়ার সম্ভাবনা খুবই বেশি, খুবই বেশি। এই জন্য আল্লাহর কোরআন যেটা বলেছে জাহান্নাম, আল্লাহর নবীর হাদিস যেটা বলেছে জাহান্নাম, ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ, সপ্তম জমিনের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে রেখে দিয়েছেন সিজ্জিনের মধ্যে। তো ওই জাহান্নাম, এটাকে হাদিসের মধ্যে লেখাও হয়েছে কথা ব্যাখ্যায় যে এটা এখন সংকুচিত রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে আরো কিয়ামতের ময়দানে ছড়িয়ে দিবেন, বহুত বড় করে দেবেন। এত বড় জাহান্নাম, জাহান্নামীদের অবস্থান কেমন হবে? তিরমিজি হাসানের হাদিসের মধ্যে তো সুস্পষ্ট বর্ণনা আল্লাহর নবী থেকে রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জাহান্নামীদের অবস্থান কেমন হবে, যে তাদের এক একটা উড়ু আর রান হবে উহুদ পাহাড় সমপরিমাণ। তাদের কথা আসছে দাঁত হবে উহুদ পাহাড় সমপরিমাণ। একজন মানুষের দাঁতের পরিমাণ যদি উহুদ পাহাড় সমপরিমাণ হয়, তাহলে তার পুরো বডিটা কি পরিমাণ হতে পারে? এগুলো অলিক কথা নয়, একদম আহাদিসে সহিহার দ্বারা প্রমাণিত। তিরমিজি হাদিস, তিরমিজি জিলদে সানি দ্বিতীয় খণ্ডের হাদিস আমার কাছে রয়েছে, আপনারা দেখলে চাইলে দেখতে পারেন। আবওয়াবু সিফাতি জাহান্নাম, জাহান্নামের বিবরণের অধ্যায়ে
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সকল হাদিসগুলোকে জমা করা হয়েছে। এই জন্য সরকার তো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করানো হয়েছিল ইসরা, আল্লাহর পয়গম্বরকে এই সময়ের মধ্যে জাহান্নামের সকল চিত্রগুলো দেখানো হয়েছিল। জাহান্নামের চিত্র দেখানো হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন, সংক্ষেপে বলার চেষ্টা করছি, রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভ্যর্থনা জানানোর জন্য সেখানে সকল পয়গম্বরদেরকে জমা করেছেন। সুবহানাল্লাহ। এখানে অনেকগুলো সহিহ riwayat আছে, কিছু দুর্বল riwayat আছে, আমি সেদিকে যাচ্ছি না, অনেক বিবরণ লম্বা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৌঁছে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বর্ণনায় পাওয়া যায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করলেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামতের জন্য সামনে চলে যান। সুবহানাল্লাহ। সকল পয়গম্বর পেছনে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে সামনে আগায় দেন। ইমাম হলেন ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। ইমামতি করছেন নবীজি। 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে মসজিদের এক কোণে কিছু আম্বিয়া কিরাম সেখানে অপেক্ষা করছেন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ওখানে যেতে হবে। এটাও হাদিসের সহিহ riwayatর মধ্যে, মুসলিম শরীফের মধ্যে বিবরণ আসছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগলেন। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এটা কারা? বললেন, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অনেক বড় বড় আজাল্লা আম্বিয়া এখানে বসা। সমস্ত আম্বিয়া কিরাম দাঁড়ায় গেলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভ্যর্থনা জানালেন। অনেক কথাবার্তা হলো। এরপর আপন জায়গায় সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখান থেকে এখন পর্ব হলো নবীজি মেরাজ করবেন, ঊর্ধ্বতন আকাশে গমন করবেন, উপরে যাবেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নিয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত যেটা ছিল, এটা ছিল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্তের সফর, যেটাকে ইসরা বলা হয়। এখন যেটা হবে সেটা হবে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত এই বহু বড় লম্বা সফর, এটাকে মেরাজ বলা হয়। সুবহানাল্লাহ। উরুজ মানে হচ্ছে ওঠা, উপরের দিকে ওঠা। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কুদরতি সিঁড়ির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উপরে নিয়েছেন, এই জন্য এটাকে মেরাজ বলা হয়। মেরাজ। তবে হাদিসের মধ্যে আসছে এই বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত, আল্লাহ পাকের সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত পৌঁছার 5টা মাধ্যম রয়েছে। ধাপে ধাপে 5টা মাধ্যম রয়েছে। তবে অনেকে বলে থাকেন যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর নবীজি করেছিলেন এটা ছিল বুরাকের মাধ্যমে, আর বাইতুল মুকাদ্দাস থেকে উপর পর্যন্ত এটা ছিল এক ধরনের সিঁড়ির মাধ্যমে। হ্যাঁ, সিঁড়ির মাধ্যমেও ছিল, কিন্তু বুরাক শেষ পর্যন্ত ছিল। এটা সহিহ riwayatর মধ্যে পাওয়া যায়। বুরাক ছিল। ঊর্ধ্ব আকাশে গমন করছেন পয়গম্বর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়া হবে। দেখেন, বুরাকের ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, এটার নাম হলো, শুদ্ধ ভাষায় এটাকে বুররাক বলা হয়। অনেকে কি বলে? বুররাক। আমাদের এটাকে বুরাক বলি। আমি গত জুমায় বলেছিলাম, বুরাক এটা বারকুন থেকে নির্গত হয়েছে। বারকুন মানে হলো বিদ্যুতের চমক বা এদের বিজলি, যেটাকে আমরা বলি। আসমানের মধ্যে যে অনেক সময় বিজলি হয়, চমকায়, এটা বৈদ্যুতিক একটা অবস্থা। বৈদ্যুতিক গতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গিয়েছে।
পয়গম্বর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমান দুনিয়া থেকে 500 বছরের রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। জমিন থেকে প্রথম আসমানের ব্যবধান হলো 500 বছরের রাস্তা। এটাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে গিয়েছেন বুরাকের মাধ্যমে। বুরাক যদি পারকুম থেকে নির্গত হয় তাহলে তার গতি হবে বৈদ্যুতিক গতি। কথা বলেন ঠিক কিনা? যদি হাদিসের ব্যাখ্যায় বলা হয় 500 বছরের রাস্তা কিসের পরিমাণ, মুহাদ্দিসিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর ব্যাখ্যা হলো একজন মানুষ স্বাভাবিকভাবে গতি দিয়ে হাঁটলে দিনে 16 মাইল পর্যন্ত হাঁটতে পারে। কত মাইল? 16 মাইল। 3 দিনে কত হবে? 48 মাইল। তাহলে 48 মাইল এটা মুসাফিরের চলার একটা পথ, একটা মেয়াদ। 48 মাইল দূরত্বে অবস্থানে যদি কোনো ব্যক্তি সফর করে তাহলে তাকে মুসাফির বলা হয়। বলে এইরকম গতিতে যদি ধরা হয় তবুও কোটি মাইল হয়ে যায়, মানে কোটি কোটি সময় লেগে যাবে, বছর লেগে যাবে। এই হলো এক ব্যাখ্যা। তবে সংযুক্ত ব্যাখ্যা হলো যেহেতু এই পথটা উনি যে অতিক্রম করেছেন কিসের মাধ্যমে? সেটা বলেন কিসের মাধ্যমে? বুরাকের মাধ্যমে। সুতরাং এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম এটাও বলেছেন বর্তমান বিজ্ঞান দেখেন কি বলে। আমরা তো সকলেই জানি বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে কত? 1,86,000 বরাবর 3 লক্ষ কিলোমিটার। 1,86,000 মাইল বরাবর কত? 3 লক্ষ কিলোমিটার, প্রায় 3 লক্ষ কিলোমিটার। 1,86,000 মাইল যদি ধরা হয়, প্রত্যেক সেকেন্ডে যদি 1,86,000 মাইলের গতিতে যদি বুরাক চলে, এটাকে যদি 500 বছর দিয়ে আপনি সবসময় সেকেন্ড, মিনিট, ঘন্টা করে 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 পৃথিবীতে যদি এমন কোন যানবাহন কখনো তৈরি হয়, যেই যানবাহন বা যেই যানটা প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল চলতে পারে, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা মোতাবেক এরকম গতি সম্পন্ন কোন যান পৃথিবী থেকে যদি প্রথম আসমানে যেতে চায় তাহলে 500 বছর সময় লেগে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সামনে বিজ্ঞান তো আরো কমায় নিয়ে আসছে, আরো আশ্চর্য কথা বলেছে। বিজ্ঞান বলছে পৃথিবীতে একটা তারকা আবিষ্কার করেছে তারা। তারকা, যেই তারকার নাম হলো কুয়াশা। কুয়াশা তারকা। এই তারকার কথা বিজ্ঞান বলে এর দূরত্ব পৃথিবী থেকে 1,000 কোটি আলোক বর্ষ। জোরে বলেন সুবহানাল্লাহ। 1,000 কোটি আলোক বর্ষ মানে বুঝতে পারতেছি কি আমরা? একটা তারকার কথা তারা বলেছে। এই তারকা, কুয়াশা তারকা, 1,000 কোটি আলোক বর্ষ দূরত্ব পৃথিবী থেকে। পৃথিবী থেকে 1,000 কোটি আলোক বর্ষ মানে হলো ওই একই কথা। বিদ্যুতের গতি বা আলোর গতি প্রতি সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়ে থাকে, তাহলে এরকম গতি সম্পন্ন কোন যান অথবা এই গতি নিয়ে যদি আলো ছুটতে থাকে তাহলে পরে 1 বছর, 2 বছর, 100, 200, 1,000, 2,000, 1 লাখ, 2 লাখ, 1 কোটি, 100 কোটি, 1,000 কোটি। সুবহানাল্লাহ। এরকম গতি নিয়ে যদি 1,000 কোটি বছর পর্যন্ত চলতে থাকে তবেই সেই কুয়াশা তারকা পর্যন্ত পৌঁছা সম্ভব হবে। সাধারণ একটি তারকা পৃথিবী থেকে, বিজ্ঞান বলছে পৃথিবী থেকে তার দূরত্ব হলো 1,000 কোটি আলোকবর্ষ। তাহলে পরে এই তারকাটার অবস্থান কি প্রথম আসমানের উপরে না নিচে? জোরে বলে নিচে। আন্দাজ করা যেতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রথম আসমান পৃথিবী থেকে কতটা দূরে। আপনাদেরকে আরেকটা আমার বাস্তবতার একটা ঘটনা আপনাদেরকে শোনায়। আমাকে একজন তথ্য দিয়েছিলেন একজন মেডিকেল সায়েন্টিস্ট। আমি সিরাজগঞ্জে আইআই কলেজে প্রায়
এক দেড় মাস ওখানে আমার উস্তাদের অনুপস্থিতিতে হজের সফরে গিয়েছেন, আমাকে ওখানে দেখে গিয়েছিলেন। ইমামতি করেছিলাম, জীবনে সর্বপ্রথম ইমামতি। তো আমার একজন ডাক্তার, আমার মুসল্লি, ওখানে অধ্যক্ষ সহ প্রায় প্রথম সারির সকল মুরব্বীরা বসতো, খুব মহাব্বত করতো আমাকে। বড় শরীফ মানুষ ছিল, ডাক্তাররা অনেক, আমার মুসল্লি ছিলেন ওখানে, খুব বড় বড় কলেজের মসজিদ তো, অনেক হায়ার লেভেলের এডুকেটেড পার্সন সকলের সামনে বসে। ফজরের নামাজ পড়ে যখন আমি বসেছি, দোয়া শেষ করার পরে ডাক্তার মুস্তাফিজ বলছে, আমার খুব মহাব্বতের মানুষ, যে হুজুর আজকে একটা ঘটনা ঘটেছে। আমি শুধু আপনাদেরকে এই প্রথম আসমানের দূরত্ব পৃথিবী থেকে কতটুকু পরিমাণ একটা বর্ণনা আমরা পেলাম বিজ্ঞান থেকে, এখান থেকে আরেকটা আন্দাজ আমরা করতে পারবো। তো উনি বলেন যে গতকালকে আমার এক বন্ধু আমার পাশে বসা, তো আমি এক হাদিস পড়ছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা বুখারীর মধ্যে আসছে, তিরমিজির মধ্যেও আসছে, মুসলিম শরীফের মধ্যে হাদিসটা আছে। হাদিস কি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহ, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, কি পড়বে? একবার যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে, পয়গম্বর বলেন এর জন্য জান্নাতের মধ্যে রব্বুল আলামিন এমন বিশাল বড় একটা গাছ লাগায় দেন, যে গাছের ব্যাস বা তার ছায়া এত লম্বা, এত লম্বা, একটি আরবি তেজি ঘোড়া নিয়ে যদি কোনো ব্যক্তি 100 বছর পর্যন্ত চলতে থাকে, তবুও সেই গাছের ছায়া শেষ করতে পারে না। ডাক্তার মুস্তাফিজ বলেন, হুজুর আমি যখন হাদিসটা পড়ছিলাম, আমার বন্ধু পাশে বসা, সে বলে এটা কোনো ক্রমেই সম্ভব নয়, জান্নাতে এত জায়গা কোথায় আছে? জান্নাতে এত জায়গা কোথায় আছে? একবার পড়লে যদি একটা গাছ লাগে, তার যদি এত বড় দূরত্ব হয়ে থাকে, আমি যদি হাজার হাজার লক্ষ লক্ষ বার পড়ি, তাহলেও কি আমাকে এরকম প্রত্যেকটা বারের জন্য একটা গাছ দেওয়া হবে? বলে হ্যাঁ দেওয়া হবে। কেন দেওয়া হবে না? কে বলেছেন কথাটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজির কোনো কথা কখনো মিথ্যা হতে পারে না। কথা বলেন ঠিক না? আমার আপনারা আকল ধরুক আর না ধরুন, আমার আপনারা আকলের একটা উদাহরণ পেশ করি। কুয়োর ব্যাঙ, যেই ব্যাঙ কুয়োতে বসবাস করে, ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ব্যাঙ বলো তো দেখি সমুদ্রের গভীরতা কেমন, আপনি কি বলেন? বলা সক্ষম? বলতে সক্ষম? কুয়োর ব্যাঙকে কখনো আপনি সাগরের গভীরতা বললে, জিজ্ঞাসা করলে যেরকম, তার জন্য বলা কখনো সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পুরা সৃষ্টি জগৎকে আল্লাহ পাক কত বড় বিশাল বানিয়েছেন, কত বড় বিশাল বানিয়েছেন। আল্লাহ পাকের এই সকল কুদরাত গুলো, এটা আন্দাজ করা আমাদের মতো মানুষের এই ছোট্ট আকল দ্বারা বোঝা সম্ভব নয়। বললে বলা যেতে পারে যে কুয়োর ব্যাঙের জন্য হয়তো কখনো এটা মেনে নিলাম সম্ভব হতে পারে, কিন্তু তবুও মানুষের জন্য কখনো আল্লাহ পাকের এই সৃষ্টির কুদরাতকে আদা করা সম্ভব নয়। সুতরাং এমন ছোট্ট একটা আকল দিয়ে যে নবীজির হাদিসকে আমরা মাঝে মাঝে অস্বীকার করে ফেলি কি বিভিন্ন বিষয় নিয়ে, এটা কি কখনো ঠিক হবে? বুদ্ধিমানের কাজ না। নবীজি হয়তো বলেছেন হাদা সাদিকুন, নবীজি সত্যবাদী মাসদুকুন, যেই নবীকে কোরআনের মাধ্যমে সত্যায়িত করা হয়েছে। এমন নবী যখন কোনো কথা বলবেন, এই কথা আমার বুঝে আসলেও সত্য, না আসলেও সত্য, এটার নাম ঈমান। এটার নাম কি? আমার কথাগুলো বুঝতে পারছেন? ডাক্তার মুস্তাফিজ বলে, হুজুর আমার বন্ধু তো এই কথা বলে বসেছে। উনি বলেন যে আমি সঙ্গে সঙ্গে একটা তথ্য আমার কাছে জানা ছিল, আমি তাকে গুগলে সার্চ করে ওটা দিয়ে দিলাম। তথ্যটা কি? উনি বলেন যে আমি তখন একটা তারকার নাম বললাম, উনি আমাকে যেভাবে বলেছেন, আমি কিন্তু আবার এটাকে সার্চ করে দেখিনি, এটা আমার দুর্বলতা। ওনার বিবরণ আমি পেশ করছি। উনি একজন বহুত বড় মেডিকেল সায়েন্টিস্ট বলতে পারেন, বহুত বড় ডাক্তার। তুমি আমাকে বলেছো, উনি কখনো এগুলো তথ্য তালাশ না করে বলার মতো মানুষ নয়, আপাতত আমাকে। উনি আমাকে বলছেন যে হুজুর, আমি তখন তাকে একটা তথ্য বের করে দেখালাম যে দেখো, তুমি তো জান্নাতের মধ্যে এত জায়গা কোথায় হবে তুমি বলছো, তো তুমি দেখে নাও, বিজ্ঞান একটা তারকা আবিষ্কার করেছে, যেই তারকার নাম হলো ডোরাডো, ডোরাডো স্টার। এই তারকার ব্যাপারে বিজ্ঞান তথ্য দিয়েছে, এই তারকাটা অর্ধবৃত,
জনে বলেন কি? অর্ধ মৃত, বাকি অর্ধেক রয়েছে, এমন একটি তারকা আবিষ্কার তারা করেছে। তো কি হয়েছে? বলে এটার পরিমাণ, এটার মানে বরত্ব, এটার বিশালতা কত বড়, এটা একটু বিজ্ঞান ধারণা দিয়েছে। তো বিজ্ঞান কি বলেছে আমি আপনাদেরকে সে কথাটা বলার পূর্বে আগে নিচ থেকে যাই। আমরা যে পৃথিবীতে বসবাস করছি এটার নাম হচ্ছে পৃথিবী, ওয়ার্ল্ড। এটা একটা জগৎ। এটা একটা কি এরকম 9টা, এখন একটু কমিয়ে বলেন যে আরো 8টা জগৎ রয়েছে। এরকম পৃথিবীর মতো শনি, মঙ্গল গ্রহ, উপগ্রহ এবং ধূমকেতু, এই পৃথিবী সহ এরকম গ্রহ, উপগ্রহ, ধূমকেতু সব কিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি একটা সীমানার মধ্য দিয়ে ঘূর্ণায়মান। বিজ্ঞান বলে সেটার নাম হলো সৌরজগৎ। সুবহানাল্লাহ জন্য সৌরজগৎ তাহলে কত বড় আন্দাজ করা যাচ্ছে তো? যেখানে পৃথিবীর মতো অনেকগুলো পৃথিবী সেখানে হেঁটে যায়, তার সীমারেখার মধ্য দিয়ে ঘূর্ণায়মান এতগুলো জগৎ, সেটাকে বিজ্ঞান বলে সৌরজগৎ। সৌরজগৎ এবং পৃথিবী এটার মধ্যে ব্যবধান অনেক বড় বিশাল। এটা আন্দাজ করার জন্য একটু নিচে আসি। এই যে আমাদের পৃথিবী নামক যে গ্রহটা রয়েছে, পৃথিবী নামক গ্রহের সবচেয়ে নিকটতম গ্রহের নাম হলো মঙ্গল গ্রহ। যদি বলেন কোন গ্রহ? মঙ্গল গ্রহ। বিজ্ঞান বলেছে পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব হলো 8,000 কিলোমিটার অথবা 8 লক্ষ কিলোমিটার। 8 লক্ষ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে পৃথিবীর সবচেয়ে নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ। এরকম গ্রহ, এটা যদি সবচেয়ে নিকটবর্তী গ্রহ হয় তাহলে অনেক গ্রহ রয়েছে, উপগ্রহ রয়েছে, ধূমকেতু রয়েছে, সবগুলো মিলে যেই সীমারেখার মধ্য দিয়ে ঘূর্ণায়মান সেটাকে বলা হচ্ছে সৌরজগৎ। এরপরে আসেন বিজ্ঞান তথ্য দিয়েছে এই যে সৌরজগৎ, এরকম সৌরজগৎ একটা দুইটা নয়। বিজ্ঞান বলে 15,000 কোটির চাইতেও বেশি সৌরজগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছে। 15,000 কোটির চাইতেও বেশি সৌরজগৎ। এতগুলো সৌরজগৎটা যেই সীমানার মধ্য দিয়ে ঘূর্ণায়মান, বিজ্ঞান বলে এটাকে বলা হয় গ্যালাক্সি। যদি বলেন কি? তাহলে বলতে পারা যায় একটা গ্যালাক্সির পেটের মধ্যে 15,000 কোটির চাইতেও বেশি সৌরজগৎ ঘূর্ণায়মান। সুবহানাল্লাহ জোরে বলেন। কে বানিয়েছেন এগুলো? আরো জোরে বলেন। আর আপনি তো জানলেন 15,000 কোটির চাইতেও বেশি সৌরজগৎ। এক একটা সৌরজগৎ একটার মধ্যে আর একটার মধ্যেকার ব্যবধান শুনবেন। বিজ্ঞান বলে একটা সৌরজগৎ আর একটা সৌরজগতের মাঝখানের ব্যবধান হলো 33 লক্ষ আলোক বর্ষের ব্যবধান। এরকম ব্যবধানওয়ালা সৌরজগৎ যদি 15,000 কোটি হয় অথবা চারটাই তো বেশি হয়, এই সবগুলো মিলে এই সীমারেখার মধ্য দিয়ে ঘূর্ণায়মান, বিজ্ঞান বলে এটাকে বলা হয় গ্যালাক্সি। এখন আমি আবার ওই কথায় আসি। উনি বললেন যে হুজুর বিজ্ঞান তথ্য দিয়েছে এই যে ডোনাল্ড তারকাটা যার অর্ধেকটা মৃত, এটার অর্ধেকটাই এত বড় বিশাল। বিজ্ঞান তথ্য দিয়ে বলে যে এই ডোনাল্ড তারকার মধ্যে যদি এই গ্যালাক্সি আছে না, গ্যালাক্সি যেটার পরিচয় আমরা জানলাম, এই গ্যালাক্সিকে যদি ফেলে দেওয়া হয় তাহলে এটার উদাহরণ হলো এমন। উনি বলেন যে বিজ্ঞান বলে আমাদের হাতের মধ্যে মনে করেন একটা বালু কণা, আমরা যদি আমাদের কোনো আঙ্গুলে লেগে থাকে, চড়ে বালু তো অনেক সময় ঘুরতে যাই না আমরা, একটা বালুর কণা যেটা আপনার হাতে ছিল এটা বালুর মধ্যে পড়ে গিয়েছে। এই বালু কণা যেটা পড়লো এটাকে কি খুঁজে পাওয়া সম্ভব? ডক্টর মুস্তাফিজ বলছেন হুজুর বিজ্ঞান সেখানে তথ্য দিয়েছে ডোনাল্ড স্টারের এই অর্ধমৃত যে স্টারটা, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বিশাল বড় মাখলুক, এত বিশাল বড় সৃষ্টি, যে এই ডোনাল্ড স্টারের মধ্যে যদি এই গ্যালাক্সিকে ফেলে দেওয়া হয় তাহলে কোটি কোটি গ্যালাক্সির ভিড়ে পড়ে যাওয়া গ্যালাক্সিকে খুঁজে পাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। প্রশ্ন করতে চাই, যদি একটা তারকা এত বিশাল হয়, যেই তারকার মধ্যে এত বিশাল বিশাল গ্যালাক্সি, তাকে ফেলে দিলে পড়ে যাওয়া সেই গ্যালাক্সিকে খুঁজে পাওয়া সম্ভব হয় না, তাহলে আল্লাহ পাকের সৃষ্টি এই বিশাল ডোনাল্ড স্টারটা কত বড়। এই তারকাটাও আল্লাহ বানিয়েছেন প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ। আমি বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহর পয়গম্বর কতটা ঊর্ধ্বের জগতে যাচ্ছিলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় বিশাল বিশাল দূরত্বকে ভেদ করে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথম আসমান করে করে সপ্ত আসমান পাড়ি করেছেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে আল্লাহ পাকের আরশ। সুবহানাল্লাহ। এই যে প্রথম আসমান থেকে সিদরাতুল মুনতাহা, এবং সেখান থেকে জান্নাতের দর্শন, এবং বিভিন্ন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শনগুলো দেখা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে কথোপকথন পয়গম্বরের হয়েছে, এই কথোপকথনগুলোর কিছু বিবরণ হাদিসের মধ্যেও আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন। এবং এই মেরাজ থেকে ফিরে আসার পথে কার কার সাথে সাক্ষাৎ হলো, প্রমাণ স্বরূপ পয়গম্বর হাদিসে সবগুলো বলেছেন। এবং তার পরবর্তী দিন সকালবেলা পয়গম্বর এই মেরাজের বিবরণ যখন সকলের সামনে পেশ করেন, তার বিবরণ, এগুলোর ব্যাপারে, এগুলোর উপরে ঈমান আনার যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে হলো ঈমানের আসলে একটা পর্যায়। এখানে ইনশাআল্লাহ একটু ব্যাখ্যার সাথে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ।